যখন দৌড়ান আঙ্গুল কয় দিকে? হ্যাঁ, আমরা মুসলমান বিভিন্ন দিকে দৌড়াতে পারি, বিভিন্ন মত পথ ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের হেফাজতের জন্য যদি কোন নাস্তিককে ধরতে হয়, সমস্ত মুসলমানরা হাত ভেঙে দেবে। এটা সিস্টেম, ডিজিটাল সিস্টেম। বাইরে বাইরে ভিতরে আসা আজি ভালো মনে হচ্ছে কয়েকটা কবরস্থানে কিছু মুর্দা শুয়েছে। আসলে বাইরে থেকে ভিতরে ঢোকেন, আপনার একটু সামনে আসে আগান আগান। আল্লাহ জামাল, আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করে। সবাই ভালো কষ্ট করে দাঁড়ান, সবাই ভালো আল্লাহু আকবার, সবাই ভালো। অলসতা ছেড়ে যান, যাদের অবস্থান যে দরকার চলে যান, গিয়ে পরে এসে সামনে আসে এসে বসে 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 এখানে যে গরম 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 এদিকে এদিকে আসে এই সামনে আসে।
عبده كما هو أهله جزى الله عنا محمدا كما هو أهله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ছিটপাড়া মুন্সিবাড়ি হাফিজা মাদ্রাসা ইসলামখানা উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক দোয়া মাহফিল 2020 মুহতারাম মাকাম মুআজ্জাজ সদর জলসা সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হায়দার মৃধা এবং আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের ইসলাহি আলিম মুরব্বি আলহাজ হযরতুল আল্লাহ আশিক মুস্তাফা সাহেব দামাত বরকাতুল আলিয়া অত্র মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ বিশেষ করে হযরত মাওলানা শরীফুল্লাহ তামিজি এবং কল্যাণপুর শহীদ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত হাফেজ হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী হাফিজাহুল্লাহ সহ সমাজের সূর্য সন্তান জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ হাফিজুল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আপনাদেরকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দ্বীনি মজলিসে জান্নাতের পরিবেশে আসার বসার দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন অন্তঃস্থল থেকে অন্তর্গহীন থেকে হৃদয়ের স্পন্দন থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে বলা ছেড়ে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বলেন এখানে আমাদেরকে এনেছেন কে? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অপমানের মালিক কে? ক্ষমতা দেওয়ার নেওয়ার মালিক একমাত্র কে? সন্তান দেওয়ার মালিক নিশ্চয়ই খাজা বাবা ফজল শাহ লন্ডন দেওয়ান বাবা সন্তান দেওয়ার মালিক কে? অত্যন্ত মহব্বত করে এখানে এনেছেন খুব দামি মজলিস। যদি আপনারা আমার কাছে ধর্মের মজলিসের দাম নাই, কারণ এখানে গিয়ে আসলে তো মিছিল মিটিং শেষে যেমন টাকা পাওয়া যায় 500-100, এখান থেকে তো টাকা পাওয়া যাবে না। এই জন্য এটার গুরুত্ব নেই। আকিজ বিদিন নেশা উঠলে ধরে কথা বলে না। আপনারা যারা এখানে আসছেন একটু বলুন তো আমরা মেহমান কার? জোরে বলতে হবে। আপনাদের এলাকায় যদি কোনো মেহমান আসে কোথাও, মেহমান আসার সাথে সাথে তাকে উপহার দেওয়া হয় গিফট, যেমন হয়তো গোলাপ ফুলের তোড়া অথবা রজনীগন্ধা অথবা ক্রেস্ট ইত্যাদি দিয়ে বরণ করে নেওয়া হয়। না ভিআইপি মেহমান যদি হয় চিফ গেস্ট হয়ে আসেন, যদি চিফ গেস্ট হয়ে আমার এক মেহমান আছে যার অন্তরঙ্গ মেহমান, যেমন মেয়ে বাবার বাড়িতে যতদিন থাকে বাবার বাড়িতে মেজবান,
বিয়ে হয়ে গেলে মেয়ে বাবার বাড়ির পরের মানুষ হয়ে যায়, আর মেয়ের জন্য আপন বাড়ি হয় শ্বশুর বাড়ি। কথা বলে না? এই মেয়ে মেহমান যদি অনেকদিন পর বাবার বাড়িতে আসে, মা কি করে? একটা প্যাকেটের মধ্যে কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু আলু, কিছু গোড়ার ডিম, এগুলো সব প্যাকেটের মধ্যে ঢোকায় মেয়ের কাছে তারা দেয় না? দেয়নি? আপনাদের বোর ভিতরে দেয় না, আপনারা কিপটা দেয়নি। বুঝাতে চাচ্ছি, বিয়েতে মেহমান আসার সাথেই তাকে গিফট করা হয়। মেহমান যখন চলে যায়, যার সময় তাকে হাদিয়া দেওয়া হয়। এই জন্য আমার খালেকের তো একটা নিজাম আছে, কি নিজাম? যখন আপনারা এখানে আসছেন, মেহমান কার? বিএনপি, আওয়ামী লীগ, জিয়া, শেখ মুজিবুর রহমান, এখানে আমরা যারা মেহমান হিসেবে আসছি, আমরা মেহমান কার? মেহমান যদি গিফট দিতে পারেন, আমার খালেকও দিতে পারেন। আল্লাহ পাক হাবিব বলেন, দুনিয়ার মানুষ আসলে হাদিয়া দেয়, যাওয়ার সময় দেয় না, অথবা যাওয়ার সময় দিলে আসার সময় দেয় না। আমি আল্লাহর কাছে যখন মেহমান হবে, আসার সময় তোমাদের উপহার গিফট দিব, যাওয়ার সময় কি গিফট দিবেন? আল্লাহ পাক গিফট দিবেন যে গিফটটা পৃথিবীর কোন মানুষ দিতে সক্ষম নয়। কি গিফট? শুনুন, ইন্ডিয়া থেকে যদি আমাদের নরেন্দ্র মোদী বাবা আসেন বাংলাদেশে, এয়ারপোর্ট থেকে নামার সাথে সাথে চতুর্দিক থেকে পুলিশ ধুমধাম সালাম, এরপর মাটিতে লাঠি হাতে অনেক কিছু মারে, চতুর্পাশে পুলিশ সিকিউরিটি বা প্রোটেকশন দেয়। তো যদি সরকারের কাছে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আসলে চতুর্পাশে পুলিশ দিয়ে বেষ্টন করে নেওয়ার মতো হাদিয়া বা উপহার যদি সরকার দিতে পারেন, আপনারা যারা এখানে আসছেন মেহমান কার? নরেন্দ্র মোদী যদি আসে তো তোমরা দেবা পুলিশ, আর তোমরা যারা আমার মেহমান হিসেবে আসছো, আমি তোমাদেরকে দিলাম হাফাতুল মালায়েকা, রহমতের ফেরেশতারা চতুর্পাশে বেষ্টন করে রাখছে। খুশি হয়ে যায়? শুধু তাই নয়, নরেন্দ্র মোদী আসলে তার নিচে গাড়ি চেকা হয়, কথা বলে না? এয়ারপোর্ট থেকে যখন নামছেন, বিমান থেকে হেলিকপ্টার থেকে যখন নামবেন, নামার সাথে সাথে লাল গাড়ি আসেন, লাল গাড়ি চলছেন, দিন যখন চলছেন, আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, দুনিয়ার মেহমানকে বলা হয় পায়ের নিচে লাল গাড়ি চাচা। হে উম্মতে মুহাম্মাদী, তোমরা যারা এখানে আসছো, অন্বেষণের জন্য যে আসছো, ঘরের থেকে বের হওয়ার পর থেকে নিয়ে ঘরে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের পবিত্র পাখা বিছায় দেন। কি চমৎকার হাদিয়া! আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ তোমাদের জন্য এখন রহমতের ফয়সালা হয়ে গেছে। রহমত মানে কি? যারা এখানে আসছেন, রহমত তো প্রেম। রহমত মানে কি? রহমত মানে বাচ্চারা কথা বলে না। রহমতের অর্থ হলো চারটা। কয়টা? যারা এখানে আসছেন, আল্লাহ রহমতের ফয়সালা করেছেন নবী, আপনার জন্য অন্তত চারটা পুরস্কার আল্লাহ পাক দান করে দিয়েছেন। এক নম্বর তৌফিক তাআত, ফরাখ মাঈশাত, বেহিসাব মাগফিরাত, দুখুল জান্নাত। কিছু না বললে জান্নাত বুঝছেন, কিছু না বললে এক নম্বর আল্লাহ পাক আপনার জন্য আল্লাহর ইবাদত করাকে সহজ করে দেবেন।
আর মনে জোর আল্লাহর ইবাদত করা সহজ নাকি? কতটুকু সহজ না কঠিন এটা আপনি না বুঝলে নাস্তিক এবং শাহরিয়ার কবির মুরগি চলে বুঝে। টাকা পয়সা হলে ক্ষমতা হলে বড় আমার সফি হওয়া যায় না। আমার সফি হওয়ার জন্য তৌফিক লাগে কার? টাকা হলে গোপনীয় আত্মসিদ্ধ করা যায়, মাহফিল আসা যায় না। তৌফিক লাগে কার? যারা আপনারা এখানে আসছেন আল্লাহর ইবাদত করা আল্লাহ পাক আপনাদের জন্য সহজ করে দিবেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, মাইশাত, রিজিকের মধ্যে ভরপুর দান করবেন। এখন 10 টাকায় 1000 টাকা বরকত পাবা। এখন তোমার টাকার জন্য মানুষের টাকার পিস্তল ধরা লাগবে না, সরকার ইলেকট্রিক বোর্ডের টাকা 4 টাকা চুরি করা লাগবে না। এখন তোমাকে আল্লাহ পাক যতটুকু উপার্জন ততটুকুর মধ্যে ভরপুর দান করবে। 3 নাম্বার, বেহিসাব মাগফিরাত, অসংখ্য গুনাহ বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিয়েছেন। 4 নাম্বার, দুখুল জান্নাত, জান্নাতের টিকিট কেনা গেছে। এতগুলো হাদিয়া পেলেন আসার সাথে প্রশ্ন করবেন যদি যখন চলে যায় আল্লাহ তো হাদিয়া দিই, তা আমরা যখন ঘরে যাবো আল্লাহ কিছু দিবে না? আল্লাহ রাসূল বলেন আল্লাহ কখনো তোমাদের খালি হাতে ফিরাবেন না। 2টি পুরস্কার। আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকেন, এতক্ষণ আল্লাহর দরবারে মেহমান ছিলে, বাড়ি দিকে যে ফিরে যাচ্ছ আল্লাহ পাক খালি হাতে ফিরাবেন না। 1 নাম্বার, قد غفر الله ذنبك, জিন্দেগীর সব গুনাহ মাফ। 2 নাম্বার, قد بدل الله سيئاتك, যত গুনাহ করছিলা ওই পরিমাণ সওয়াব দিয়া তোমার থাকবেন না থাকবেন? কারা কারা থাকবেন তাড়াতাড়ি হাত বন্ধ। আরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জজবাকে ঈমানি কবুল করেন। আলোচনা করবেন বুঝলেন মুসলমান আমরা এখনো জেগে আছি, হুঁশ আছে এখন, আমরা বেহুশ হব। তাহলে এই কথা আমরা বলতে পারি ইসলামের উপরে আঘাত আছে, একটু কিন্তু ঘরে বসে থাকবো না। এটাই কিন্তু মুসলমানের চেতনা। আমরা বেহুশ নই, আমরা এখনো পর্যন্ত জাগ্রত আছি। হয়তো তোমরা ভাবতে পারো আমরা হুজুররা দ্বন্দ্ব করে ধর্ম অনেক আছে, আমাদের মধ্যে বিভেদ রয়েছে। মুসলমান হাতের আঙ্গুল কয়টা? কয়দিকে? হাত যখন ধরলাম আঙ্গুল কয়দিকে? হ্যাঁ, আমরা মুসলমান বিভিন্ন দিকে দৌড়াতে পারি, বিভিন্ন মত পথ ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের হেফাজতের জন্য যদি প্রস্তুতকে ধরতে হয় সমস্ত মুসলমানরা হাত ভেঙে দেবে। এটা আমাদের মুসলমানের চেতনা। আমাদের অন্তরের সাথে মিশে আছেন কে? আমাদের নিঃশ্বাসে আছেন কে? আমাদের বিশ্বাসে আছেন কে? আমাদের চলনে বলনে কথায় বার্তায় সর্বক্ষেত্রে মিশে আছেন কে? বিএনপির ভাই বর্তমানে যেমন জিয়ার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, এর সাথে অনুসারীরা এর চাচার বিরুদ্ধে কথা বললো তোমরা যেমন সহ্য করতে পারো না, আওয়ামীর ভাই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললো তোমরা যেমন সহ্য করতে পারো না, তোমরা গামছা বেঁধে মেতে নেবো। শুনে রাখো, বাংলাদেশে যদি নববিদ্বেষী কেউ থেকে থাকো আল্লাহ রাসূলের ইজ্জতের উপর হাত তুলে হাত ভেঙে ফেলেন। এটা আমাদের মুসলমানের চেতনা। আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনটাকে রাসূলের ইজ্জতের জন্য কবুল করেন। হাজিরিন, আপনারা কম চিল্লান, এত চিল্লান কেন? সবার সাথে তালে তাল মেরে চিল্লাবেন, ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক ভাইয়ের জজবাকে আরো বাড়াবেন, বাড়ায় আবার
এবার 4 মিনিট লম্বা করেন না কিন্তু। আলহামদুলিল্লাহ, এটা ইমানের মহব্বত না, এটা হলো লজ্জার কিছু না, এটা ভালোবাসা। আল্লাহ কবুল করুন। ওনার এই ডাকটা আল্লাহ জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং প্রায় 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি চান, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যদি চান, এখানে যারা আপনারা আসছেন সকলে বলেন তো আপনারা আসছেন কার মহব্বতে? কেউ কোনো দলমতের চিন্তা চেতনা নিয়ে আসছেন? যদি তাই না হয়, আলোচনাগুলো নিরপেক্ষ আন্দাজে বোঝার চেষ্টা করবেন। কেউ কারোর দিকে অ্যাটাক করছে বলে এই মনে করে কেউ শুনবেন না। যদি এই মনে করে শোনান যে নিরপেক্ষ আন্দাজে যে আমি যে কথাগুলো বলছি কথাগুলো আল্লাহ, আশা করি হেদায়েত হবে। আমরা এখন যখন চলছি, চলার পথে অনেক শিরিক কর্মকাণ্ডের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। অনেক ক্ষেত্রে আমরা শিরিক করে বসে আছি। অনেকের ঈমান নাই কিন্তু আমরা টের পাচ্ছি না। অনেক মুরিদরা পীরের কাছে গিয়ে ঈমান হারিয়ে ফেলে, ওরা টের পায় না। অনেক মানুষ আছে দল করতে গিয়ে দলন্ধ হয়ে ঈমানটা নষ্ট করে ফেলে, ওরা টের পায় না। কিন্তু মুসলমান আওয়াজ করে বলেন, আপনার দেশ বড় নাকি আল্লাহ বড়? আপনার দুনিয়া বড় নাকি ইসলাম বড়? তোমার দল বড় নাকি ইসলাম বড়? তোমার নেতা বড় না মুহাম্মদ বড়? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বড় হয়ে থাকে, আল্লাহ যদি বড় হয়ে থাকে, আপনার আমার জন্য জান্নাত যদি আসল হয়ে থাকে, ও মুসলমান, কেন আজ একে অপরের বিরুদ্ধে স্লোগান তুলছি? কেন আলেম ওলামার বিরুদ্ধে বিষোদ্গার করছি? আমাদের অন্তরে মিশে আছেন আল্লাহ, আমাদের মহব্বতে আছেন আল্লাহ, আমাদের জীবনে আছেন আল্লাহ। মুসলমান, আমাদের চেতনা হওয়া দরকার। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমার জবানে আওয়াজ থাকবে তোমার আমার রব কে? আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা একটা কাম করতে পারো 2টি পুরস্কার পাবে। একটা কাজ করবা 2টো পুরস্কার পাবা। কি কাজ? আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তোমাদের জবান থেকে উচ্চারণ করতে পারো রব কে? দুর্গা? দুর্গা না? মা কালী? কোন পীর? কোন মাজার? কোন খানকা? সূর্য? আগুন? আমাদের রব কে? আরো জোরে কে? লা ইলাহা আল্লাহ পাককে রব মাইনা স্বীকার করতে পারো, শুধু আল্লাহকে রব বললেই হবে না। সুন্নাস্তাকামু, ওই কথার প্রতি মজবুতির সাথে থাকবা, জীবন চলে যাবে ঈমান দিবানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদার, যদি তোমার জবান আল্লাহকে রব স্বীকার করে জীবন দিতে পারবা, ঈমান দিবা না। এমন একটা মজবুত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ পাক তোমার জন্য হেফাজতের জন্য রহমতের ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা মাইকে, এই ভাই মাইকে কাজ করেন কেন বারবার? একভাবে রাখেন,
এখন সাউন্ড কমাই দিয়েছেন, আমার তো গলায় স্কেল এক থাকতে হবে নাকি? যেভাবে দিকে একভাবে দিয়ে রাখবেন। একবার কমাবেন একবার বাড়াবেন, তো আমি কেমনে কি করব? বলেন আমাদের রবকে, আর বাড়ান। আমাদের রবকে আল্লাহ যে একজন আছে বিশ্বাস হয়? সকলের বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো যদি আমাকে রব বলে স্বীকার করতে পারো, আমি ছাড়া আর কাউকে মানবা না, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার প্রতি মজবুতির সাথে থাকবা, জীবন চলে যাবে মন্দিরে যাবা না, জীবন চলে যাবে মাথায় তিলক লাগাবা না, জীবন চলে যাবে হারামকে হালাল বলবা না, জীবন চলে যাবে হারামকে হারাম, হারামকে হালাল বলার সুযোগ আছে? যেটা হারাম তো হারামই। আল্লাহ পাক বলছেন, যদি তুমি তোমার সর্বক্ষেত্রে আল্লাহকে রব মানতে পারো, তাহলে শোনো কি ফজিলত। এই বিশ্ব ভূমণ্ডলে কত মানুষ এমন আছে যারা এমপি অথবা মন্ত্রী, তাদের চলার পথে সামনে পুলিশ থাকে, পেছনে পুলিশ থাকে, কত সম্মান কত দাম। আল্লাহ পাক বলেন, তুমি যদি ঈমানদার হও তোমার সম্মান কেমন জানো? দুনিয়াতে আল্লাহ পাক আপনার আমার প্রতি আল্লাহর নিয়ামত কি? আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করে দুটি ভাগে বিভক্ত করেছেন। এক ভাগকে বানিয়েছেন মাখলুকাত, আর এক ভাগকে বানালেন আসরাফুল মাখলুকাত। মাখলুক থেকে আলাদা করে আপনাকে আমাকে শ্রেষ্ঠ সৃষ্টি অর্থাৎ সর্বোত্তম সৃষ্টি মানুষ হিসেবে তৈরি করেছে। এই মানুষ হিসেবে সৃষ্টি করার পর আপনি আমি তখন দামি। প্রশ্ন করবেন যে হুজুর আমরা তো মানুষ হিসেবে দামি, তো আমরা যদি দামি হই তো নাস্তিকরা হিন্দুরা কি অপরাধ করছে? তারাও তো দামি, তারাও তো মানুষ। আল্লাহ পাক বলছেন না, সবার দাম সমান নয়। বিরিয়ানি যতক্ষণ পর্যন্ত ভালো থাকে বিরিয়ানির দাম থাকে, পচে গেলে কুত্তাও খায় না, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যদি তোমার মধ্যে ঈমান থাকে তাহলে তোমার দাম আছে, ঈমান যদি না থাকে তোমার কোনো দাম নাই। ঈমানদার মুমিন রে, তোমার মধ্যে যদি ঈমান থাকে তোমার নাম হবে পাক, যদি ঈমান না থাকে তোমার নাম হলো না পাক। ঈমানদার তোমার মধ্যে যদি ঈমান থাকে তোমার সম্মান তোমার বেশি, আর ঈমান যদি না থাকে তোমার কোনো দাম নাই। যার বাস্তব প্রমাণ হলো মুসলমানদেরকে দামি বানায়া আল্লাহ পাক আমাদের খাওয়ান গরুর দুধ, আর বেঈমানদের খাওয়ান গরুর দুধ। খা তোরা জনমের মতো খা। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম ইন্ডিয়াতে গরুর গোবর দিয়ে পেস্ট বানানো হচ্ছে, টুথপেস্ট। কত সম্মান ওদের, চিন্তা করে। মুসলমান তোমাকে আল্লাহ ঈমান দান করে কত দামি বানিয়েছে জানো? তোমার মধ্যে ঈমান দান করে তুমি রিস্কাওয়ালা হও না কেন? তুমি ভ্যানওয়ালা অথবা কুলি বা মালিক কর্মচারী হও না কেন? তোমার মরণের পরে কিন্তু বাদশা যেমনে যাই তুমি ঈমানদার তেমন যাবা। বাদশাকে 3টা 5টা কাফন, তুমি রিস্কাওয়ালা মুমিন তোমার জন্য 3টা 5টা কাফন। তোমার আতর গোলাপ দিয়া আদর যত্ন করে কবরে নামাবো, কিন্তু টাকা দেখো তুমি যদি বাংলাদেশের মন্ত্রী সুরঞ্জিত সিং বাবু হও অথবা মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হও, মুসলমানরা মৃত্যুর পরে সম্মান পায়, আর তোমরা মৃত্যুর পরে শ্মশান ঘাটে তোমাদের আগুনে জ্বালায়। তোমাদের সম্মান কোথায়? আমাদের সম্মান কই? মুসলমান প্রশ্ন করবে হুজুর
আল্লাহ পাক যে আমাদের এত দাম দিয়েছেন বুঝলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে সম্মান আমার তো ওই সম্মান না। নরেন্দ্র মোদী চলার পথে সামনে পেছনে পুলিশ, আমার তো কিছুই নাই। আল্লাহ পাক বলে ইমানদার রে, যদি তোমার মধ্যে ঈমান থাকে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, তোমার মধ্যে যদি ঈমান থাকে, দুনিয়ার বেঈমানদের সিকিউরিটি দেবে পুলিশ প্রশাসনের লোকেরা, আর ঈমানদারদের ডানে বামে সামনে পেছনে পাহারাদারি করবে আল্লাহর রহমতের ফেরেশতা। সম্মান, কত সম্মান দিয়েছেন, আওয়াজ করে বলেন তো সম্মান দিয়েছেন কে? এই সম্মানের পেছনে একমাত্র কারণ তুমি হলো ঈমানওয়ালা। তোমার মধ্যে ঈমান আছে, সম্মান থাকবে, ঈমান নাই, সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করেন দেখো। আয়াতটা বুঝার জন্য হযরত আসিয়ার কথা জানলেন। গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান ঈমানওয়ালা হয়ে গেছে। ফিরআউন খবর পেয়েছে, আসিয়া শুনলাম তুমি নাকি আল্লাহরে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো না। কই তোমার বিশ্বাস করুন কি লাগা? কই আমি তো রব্বুকুমুল আলা, তোদের বড় খোদা। আসিয়া কয় তুই যে কত নাম্বার সিটিং এর টাউট বাটপার, এটা কেউ না জানলে আমি তো বুঝি। তোমাকে স্বামী হিসেবে মানি, কিন্তু রব হিসেবে মানি না। সুবহানাল্লাহ। বাংলাদেশের সমস্ত মানুষদের এটা জানা দরকার। আমরা মুসলমান এবং আলেমরা নেতাজি তোমাদের সম্মান করি নেতা হিসেবে, তোমাদেরকে সম্মান করি দুনিয়ার নিয়ম নীতি নির্ধারক হিসেবে, কিন্তু মনে রাখবেন ইসলামের ব্যাপারে যদি হালালকে হারাম বলতে চান, হারামকে হালাল বলতে চান, আল্লাহর কসম করে রাখো, আসিয়ার কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া করে হালাল যেটা হালাল থাকবে, হারাম যেটা হারাম থাকবে। যদি আমাকে ফাঁসির কাজটা যদি না মূর্তিকে কোনোদিন হালাল করা যাবে না, কারণ হারাম যেটা বানাইছেন কে? আরো জোরে কন্যা কে? হযরত আসিয়া কয় ফিরআউন রে, আপনাকে স্বামী হিসেবে মানি কিন্তু রব হিসেবে মানি না। বলে আসিয়া তুমি যদি আমার না মানো ইজ্জত থাকবে না। কই কেন? মানুষ আমার ঠাট্টা করবে, কিরে ফিরআউন তোর ঘরের বউই তো তোরে মানে না। কথা কয় না? ইজ্জত সম্মান সব ঠাড়া বলবে, আসিয়া তোর আল্লাহ দোহাই তুই আমার উপর ঈমান। কয় না না, তোর প্রতি ঈমান আনবো না। বলে ঈমান যদি না আনো আমার স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিতে হবে। বলে তাও রাজি আছে। আমার ঘর ছাড়তে হবে। বলে তাও রাজি আছে। সুবহানাল্লাহ বলেন না? আরে এই তো ঈমান। আসিয়ার জবানে ছিল কার নাম? আরে বলেন না মহব্বত করে কার নাম? সুতরাং আমাদের কথা স্পষ্ট, আমরা আমাদের ঈমান রক্ষা করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিতে পারি, আল্লাহর সাথে ঈমান রাখার জন্য বর্তমান সম্পর্ক বাদ দিতে পারি, ঈমান রক্ষা করার জন্য আমার ঘর ছাড়তে পারি, ঈমান রক্ষা করার জন্য দেশ ছাড়তে পারি, ঈমান রক্ষার জন্য জীবন দিতে পারি, জীবন দেব, ঈমান দেব। কারণ ঈমান সবার আগে। ঈমান সব কিছুর আগে আমার ঈমান। এই দুনিয়াতে থাকবো হয়তো 50 বছর বা 40 বছর হায়েস্ট বাঁচলে, কিন্তু আখিরাত বা কবর জগতে ওই জগতে থাকতে হবে তো অসীম সময়। কথা বলে না কেন? তোমরা যদি দুনিয়ার লোভে, তোমরা যদি দুনিয়ার টাকার মোহে পড়ো, ঈমান বিক্রি করতে পারো, আল্লাহর মোহে পড়ো, জান্নাতের মোহে আমরা আমাদের জীবনটাকে আল্লাহর জন্য বিসর্জন দিতে পারি। আমাদের অন্তর জীবনটা কিনে নিয়েছেন কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
লাহুমুল জান্নাহ। আরে আমরা তো আগেই বিক্রি হয়ে গেছি। আমরা বিক্রি হয়েছি কার কাছে? অর্থাৎ আমাদেরকে এখন যারা টাকার লোভ দেখায় কিনতে চান, আপনি বড় ভুলের মধ্যে আছেন। আমরা তো আগে আমার কাছে বিক্রি হয়ে গেছি। একটা জিনিস দুইবার যখন বিক্রি হয় না, মুমিন মুসলমান বলবেন তার তোমার কাছে বিক্রি হবে না। আমরা বিক্রি হয়েছি কার কাছে? আরো যেরকম কার কাছে? আসিয়া করে তোমার সাই তোমার ঘর ছেড়ে দেব, রাজপ্রাসাদ ছেড়ে দেব, কিন্তু ইমান ছাড়তে পারবো না। পর্দার আড়ালের মাদেরকে বলছি, মা গো, আসিয়াও তো একজন নারী না, তুমিও তো একজন নারী, একজন মহিলা। তোমার মধ্যে আর আসিয়ার মধ্যে তফাৎটা কোথায় জানো? আসিয়া আল্লাহর জন্য রাজপ্রাসাদ ছেড়ে দেয়, আর তুমি 5,000 টাকার মাসে বেতন পাওয়ার ধান্দায় এনজিওদের কাছে নিজের স্বামী স্ত্রী সম্পর্ক বাদ দেওয়া বেপরদায় চলো। অনেকে বলবেন যে এনজিওদের বিরুদ্ধে কথা বলবেন না কেন? এনজিওরা কত কিছু দিচ্ছে। আমার গরু কিনে দিয়েছে, ছাগল কিনে দিল, হাঁস মুরগি কিনে দিছে, আমাকে দোকান করে দিছে, ঘর বাড়ি করে দিয়েছে, আমার ভ্যান কিনে দিল, রিক্সা কিনে দিল, হুজুর আমাকে প্যান্ট কোট টাই শার্ট সব দিল, ব্লাউজ ওয়ান পিস 3 পিস কিরম মানে পাখি জামা সব দিল, মাগার বোরখা দিল না। কথা বলে না? তোমার সব দিছে, বিনিময়ে তোমার ইমানটা কেড়ে নিছে, তুমি টের পাও না। মনে রাখবে মা, আজকে তুমি এনজিওদের কাছে বিক্রি হয়ে গেছো। মনে রাখবেন, আমার সাথে একটা স্লোগান মুখস্থ করেন তো সবাই, বলেন হারামে আরাম নাই। আবার বলেন, আরেকবার বলেন। এটা দরজার উপরে লিখে রাখবেন, প্রত্যেকদিন ঘর থেকে বের হওয়ার সময় এই লেখাটা পড়বেন, হারামে। মনে থাকবে? যদি বলেন হুজুর কেমনে? 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলা। ঢাকা শহরের প্রতিবন্ধী শিল্পপতি বাচ্চারা ব্যবসা করছে, এখন এসি রুমের মধ্যে ঘুমাইতে আইছে, ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমায় না। কথা বলে না? হারাম কামাই করতে করতে সন্তানকে খাওয়াইছে, খাওয়াইছে হারাম। ঘরে এসে দেখে বউ ঘরে নেই, কই গেছে? কয়েকজন নাইট ক্লাবে যায়, কি করতে যায়? ওটা হুজুর মানুষ, আপনারা বুঝবেন। আচ্ছা, কথা বলে না কেন? অনেকে দেখা যায়, যুবক ভাই তোমাদেরকে বলছে শোনো, যারা বিয়ে করো নাই, কারা কারা বিয়ে করে না হাত উঠাও তো দেখি। মুরব্বীরা হাত ওঠে নাই, হাত নাও। আজকে থেকে আমার সাথে একটা শপথ করবা, জীবনে কোনোদিন যৌতুক নামক হারাম গজব খাবা না। শপথ করতে পারবা? যারা খাইছেন, যারা যৌতুক নিয়েছেন, আজকে আমার সাথে ওয়াদা করবেন, আগামীকাল সকালবেলা শ্বশুরকে ফোন দিয়ে বলবেন, শ্বশুর আব্বা যান, আমি যৌতুক যেটা নিয়েছিলাম, গতকালকে হুজুরের বয়ান শুনছি, আমি একেবারে খাস দিলে তওবা করতেছি, আমি আপনার যৌতুকের টাকা ফিরাই দেব। আর যদি আপনি পারেন তো মাপ করে দিয়েন, আর যদি মাপ না করেন তো আমাকে 2-3 বছর সময় দেন, আমি আস্তে ধীরে যৌতুকের টাকা শোধ করে দেব। আল্লাহর কসম করে বলি, তোর শ্বশুর যদি এই কথাটা শোনে, বুক ফাটা একটা দোয়া তোর জন্য করবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। যদি যৌতুক নাও, তাহলে মনে রাখবে হারামে, আর বলেন হারামে। এখন তো যৌতুক ছাড়া বিয়ে নেই, যৌতুকের ঘড়ি, যৌতুকের চশমা, যৌতুকের আংটি, যৌতুকের মোবাইল, যৌতুকের ল্যাপটপ, যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের ফ্রিজ, যৌতুকের খাট, যৌতুকের পালঙ্ক, কত বড় ফ্যামিলি দেখছেন। ওর বাপ মা আরো কিছুই দেয় না, সব শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা করতেছে। যৌতুকের চশমা, যৌতুকের ঘড়ি, যৌতুকের মোবাইল, যৌতুকের ফ্রিজ, যৌতুকের খাট, যৌতুকের গাড়ি, যৌতুকের জামা, যৌতুকের প্যান্ট, যৌতুকের শার্ট, যৌতুকের জুতা, যৌতুকের মোজা, যৌতুকের জাঙ্গা, যৌতুকের 1 প্যাকেট আকিজ বিড়ি।
কথা হয় না। এই বাংলাদেশের মানুষ যৌতুকের ঝাঁটা পর্যন্ত যৌতুক দেয়, আছে না নাই? আমার কাছে মনে হয় এই সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর ছোট লোকের বাচ্চা তারা যারা যৌতুক নিয়ে বিয়ে করে তারা। এদের চাইতে ছোট লোকের বাচ্চা পৃথিবীতে হতে পারে না। পর্দার আল্লাহ মায়েরা আছেন, অনেক মা এমন আছে যারা বউ মারে খোঁচা মারে, কি রে দেখো না পরের বাড়ি ওই বাড়িতে মেয়ে কত কিছু আনছে, তোমার কানতে মন চায় না? কয় না? কথা বলে না কেন? বলে আমার বিশ্বাসই হয় না, আমার বুঝে আসে না এটা কেমন নারী। একজন নারী হয়ে তার পুত্রবধূ সেও তো নারী, একজন নারী হয়ে আর একটা নারীর কাছ থেকে যৌতুকের ধান্দা করে, এটা তো মহিলা নয়, মহামানবের কলঙ্কটা। তুই কিসের না একটা নারীর দরদ তুই বুঝিস না, তুই কিসের না? অনেক পরিবারের মধ্যে দেখা যায় যৌতুকের কারণে সংসার ভেঙে যায়। গরিব বাবা 5টা সন্তান মেয়েকে বিয়ে দিতে পারে না, বড় কষ্ট। জিজ্ঞেস করলাম কি হয়েছে বাজান আপনার? বলে হুজুর একটা মেয়েকে বিয়ে দিতে গিয়ে জীবনে যা উপার্জন করছিলাম সব শেষ, এখনো 4টা মেয়ে আমার ঘরে, আমি কি করব? বলেন এই মুরব্বী এই অসহায় বাবার বুকের কষ্টটা যুবক তুই কি বুঝবি? অনেক মেয়েরা আছে 25 বছর 30 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় না। এই মেয়ের গভীর রাত্রের আর্তনাদ তুই কি শুনেছিস কখনো? এই মেয়েটা গভীর রাত্রে আল্লাহকে বলে, আল্লাহ যদি আমাকে মেয়ে না বানায় ছেলে বানাইতা অথবা হিজড়াও যদি বানাইতা তাও রাস্তাঘাটে ভিক্ষা করে খাইতে পারতাম, কিন্তু মেয়ে বানাইছো বাপের বাড়ির খুঁটি হয়ে কয়দিন থাকবো? অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করে। আর তুই ছোট লোকের মতো ভিক্ষা করার জন্য বাবা শুধু হিসাব কষে 5টা ছেলে, তো এই 5টা ছেলে নামক গরু বিয়ে দিলে অন্তত 10 লাখ। কথা হয় না কেন? মনে রাখবেন যৌতুক নিলে 2টা গজব হয়। কয়টা? কথা হয় না। যৌতুক নিলে 2 ধরনের গজব। মেয়েটা যদি বড় লোকের মেয়ে হয় তাইলে তো পুরাই ফাঁদাবাসের চিপা, এদিক সেদিক করতে পারবেন না। যদি বাড়িতে এসে বাসায় এসে দেখেন বউ নাই, জিজ্ঞেসও করতে পারবেন না কিরে চলি না কই গেছিলি, জিজ্ঞেসও করতে পারবেন না। যদি করেন ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, এটা আমার বাপের ঘর। কথা বলে না কেন? এখন চিন্তা না করে হুজুরের কাছে আইসা যায়, হুজুর তাবিজ দেন। কেন কি হয়েছে? তাবিজ লাগবে কেন? হুজুর আমার বউ কথা শোনে না কেন? আমি বললাম তুমি কি কিছু বলতে পারো না? কেমনে কোন? আমি বললাম সমস্যা কি? হুজুর যে ঘরে থাকি ওটা তো বোর বাপের ঘর, কিছু কইলে তো ঘরের থেকে বের করে দিবে। তখন কমলাপুর স্টেশনের পাশে ইট মাথায় দেওয়া ঘুমান ছাড়া উঠে থাকবে না। কথা বলে না? হুজুর আমার তাবিজ দেন, তাবিজ ছাড়া কাম হবে না। বললাম তার মানে কি যৌতুক দিছো? যৌতুক নিয়ে তো বিয়ে করছে, যৌতুক ছাড়া কি বিয়ে জমে? আমি বললাম তার মানে হারাম খাইছো, হারাম পাবা না তো? কথা হয় না? বলেন হারামে হারামে। আমি বললাম যতক্ষণ যৌতুকের টাকা তোর কাছে আছে তুই হারাম পাবি না। যৌতুকের টাকা কি করবো? বললাম সব ফিরাই দে। ওই যৌতুকের জন্যই তো কাল্লার বিয়ে করছিলাম। বললাম যৌতুকের জন্য যদি বিয়ে করো তো যৌতুকের সবকিছু তো পাইছো, বউ কি করবা? বউ যা পারে তা করুক না। হুজুর এটা কোনো কথা? আপনি আমার একটা তাবিজ তুবিজ দেন না হুজুর, আমি নিলে মরে যাবো কিন্তু। আমি বললাম তাবিজ তো নাই, তবে একটা ওজিফা আছে আমার কাছে, দোয়া। হুজুর কি দোয়া? তাড়াতাড়ি দেন। ও মনে মনে ভাবছে এইবার বুঝি মামলা খালাস হবে। আমি বললাম এই তাবিজ সে তাবিজ না, তুমি এখান থেকে বাড়িতে গিয়ে সোজা একটা মাঠের মধ্যে যাবা, গিয়ে তোমার পয়সা পয়সা শুধু চিন্তা করবা আর গান গাইবা, আমি ফাইসা গেছি মন করেছি ভাই। কথা হয় না? তুই কি করবি আর? তোর তো কোনো উপায় নেই। তো ধনী মেয়ের পরিবার থেকে যদি যৌতুক না পেলে গজব। যুবক সন্তান এখন তোমাকে সবচেয়ে দুঃখের ঘটনা কই, গরিবের মেয়ের যদি বিয়ে করবেন ওর বাবার কাছ থেকে যৌতুকের টাকা চায় না, ওর
বাবার কাছে টাকা না থাকলেও ভালোবাসার একটা খাজানা আছে। ওই মেয়েটা হয়তো টাকা দিতে পারবে না, কিন্তু কলিজা ভরা একটা ভালোবাসা করে দিতে পারবে। ওই ভালোবাসাটা 7,000 মনের ধন দিয়েও কিনতে পারবে না। কিন্তু যদি জোর করে যৌতুক নাও তাহলে কি হবে জানো? তুমি যৌতুকের টাকা দিয়ে মোটরসাইকেল কিনছো, এই মোটরসাইকেলের টাকা দেওয়ার জন্য মেয়েরা বাবার কত মাতার কাম করেছে জানো? এই টাকাটা দেওয়ার জন্য মেয়েটার বাবার চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। যুবক যখন যৌতুকের মোটরসাইকেল স্টার্ট করে ভুম ভুম করে চালা যাবে, পেছনে তাকায় দেখবা তোমার ঘরের বিবি কাঁদে, তোমার ঘরের বিবির চোখের থেকে পানি ঝরে। গিয়েছে গাড়িটা বিবি গো, কেনরা তুমি কাঁদো? বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আপনি তো মনে করেন এটা তো মোটর সাইকেল, কিন্তু না না, এটা আপনি মোটর সাইকেল দেখেন, কিন্তু আমি দেখি এটা আমার বাপ মার কষ্টের চোখের পানি। তুমি তো যৌতুকের খাতার উপরে ঘুমিয়ে রইলা, তোমার বেবির চোখে ঘুম আসে না, বেবি কেন ঘুমাও না? বলে স্বামী এই খাটটা দেওয়ার জন্য আমার বাবা তো তার ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আমরা তো আমাদের ঘরে বাপ মার দেওয়া খাটের উপরে ঘুমাই। আমি চাইছিলাম যে একটু চুরি টুরি করবো, তাই বলে কি হিন্দুর ঘরে চুরি করবো? আমি না মুসলমান? সুবহানাল্লাহ কোন? না না, আমি মুসলমান, হিন্দুর ঘরে কেমনে চুরি করি? চুরি করা যাবে না। বের হয়ে আসছে, এবার আরেক ঘরে সিংকাইটা ঢুকছে, ভেতরে ঢুইকা দেখে এটা একটা খ্রিস্টানের ঘর, যিশু খ্রিস্টের মূর্তি সাজা রাখছে। মেজারাল মেজাজটা আরো খারাপ, যে কপালে এমনি ঠাড়া পড়লো আজকে, একটা ঘর হিন্দুর আর একটা খ্রিস্টানের। আমি তো চাইছিলাম একটা মুসলমানের ঘর যদি পাইতাম তো জাতি ভাইয়ের ঘরে চুরি করতাম, মাইটার খাইলে জাতি ভাইয়ের কাছে খাইতাম। এখন যদি আমি ধরা খাই তো খ্রিস্টান হিন্দুই তো আমার পিঠে, না না, এটা হতে পারে না। আর আমি যে মুসলিমের ঘরে চুরি করতে আসছি, আমার নবী না বলেছেন অমুসলিমদের অহেতুক কষ্ট দেওয়া যাবে না? সুবহানাল্লাহ বলেন না? আর মুসলমানদের আদর্শ কি? অমুসলিমদের অন্যায় ভাবে কষ্ট দেওয়া যাবে, অমুসলিমদের অন্যায় ভাবে গালিগালাজ করা যাবে, অমুসলিমদের অন্যায় ভাবে তাদের দুর্গা পূজায় হামলা করা যাবে, অমুসলিমদের অন্যায় ভাবে তাদের দুর্গা পূজার অনুষ্ঠান, পূজা মণ্ডপ বা মন্দিরের জায়গা দখল করা যাবে? আমরা মুসলমান জাতি, 16 কোটি মুসলমান বাংলাদেশে কয়েক পার্সেন্ট হিন্দু। আচ্ছা বলেন তো, কোন হিন্দুর উপরে মুসলমানরা আক্রমণ করেছে? কোন বৌদ্ধের উপরে মুসলমানরা হামলা করেছে? কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতা, তিনি আজ কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হেফাজতের বিরুদ্ধে স্লোগান তুলেছেন, চরমনার বিরুদ্ধে স্লোগান তুলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নাকি আমরা উস্কানি দিচ্ছি বলে তারা আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। মনে রাখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, আমরা মুসলমান, 16 কোটি মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতাম, বাংলাদেশে কোনো চালানোর থাকার জায়গা হতো না। আমরা কোন মুসলিম কোন ঠাকুরের বিরুদ্ধে স্লোগান তুলেছি? আরে ভাই, তারাও তো বাঙালি, কথা হয় না? তারা একদিক থেকে বাঙালি, আর একদিক থেকে আমাদের কাছে তারা আসছে, আমাদের কাছে তারা থাকবে নিরাপত্তার সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন করেছিলেন তখন কি বলেছিলেন? এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, সব ধর্মের লোকেরা এখানে থাকবে, ধর্মে সহিংসতা থাকবে না, ধর্মে কোনো বিভেদ থাকবে না। মুসলমান সেই স্বাধীনতা আমরা মুসলমানরা রক্ষা করেছি। অমুসলিমের উপর হামলা করলে, অমুসলিমদের বিরুদ্ধে স্লোগান তুললে, আজ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা মুসলমানদের বিরুদ্ধে স্লোগান তুলছ। মুসলমান যদি কেঁপে যায়, বিজয় চালিয়ে রাখবে না তোদের। আজ ওরা
বিরুদ্ধে স্লোগান তুলছে, চরমনার বিরুদ্ধে স্লোগান তুলেছে। আচ্ছা বলেন তো, হেফাজত চরমনায় করে হিন্দুর বিরুদ্ধে স্লোগান তুলছে? তাহলে আপনারা তুলতেছেন কেন বলেন? আমাদের তো পা ঠিক ছিল, আমাদের পায়ের উপরে পা রেখে ঝগড়া করেন কেন? কথা বলেন। যদি আমাদের পায়ের উপরে পা রেখে ঝগড়া করে স্বাধীন বাংলাদেশটাকে যদি পরাধীন করবার মতো হিম্মত তোমাদের থাকে, মনে রাখবা মুসলমান আবার যদি দেশটাকে স্বাধীন করতে হয়, এমন পিতাল পিতালে জীবন করে ধুতি খুঁজে পাবে না। মুসলমানরা এত সহজে ময়দানে আসে না, মুসলমান এত সহজে ময়দানে আসে না। অনেকে আমাদেরকে বলে আমাদের সাথে নাকি খেলবে। আচ্ছা খেলবেন, তা আম্পায়ার ঠিক করে লাগে, তারপরে বলেন দেখুন দেখুন খেলা কার সাথে চলে। তবে আমরা ছোটখাটো কোনো ছাগল বাগলের সাথে খেলি না, আমরা খেলি শাহবাগের লক্ষ কোটি নাস্তিকদের সাথে। অনেকে আবার আমাদের ঘাড়ও মটকায় দিতে চাই, বা আমাদের ঘাড়টা তো খুব দুর্বল, ঘাট মটকায় দিতেই পারেন, কিন্তু মনে রাখেন আমাদের ঘাড় কোন হারাম টাকা, সরকারের রিলিফের গমের টাকা, চাউলের টাকা চুরি কইরা ঘাড় তৈরি হয়ে নাই। মুসলমানদের নেতাদের ঘাড় মটকাবার হিম্মত যদি করো, আল্লাহ পাকের গজবে আল্লাহ হয়ে যাবে না। মুসলমানদের ঘাড় মটকে দিচ্ছেন কেন? এটা তো স্বাধীন ভূখণ্ড, এই দেশে আমরা সবাই ভালোভাবে আছি, হিন্দুরা শান্তিতে আছে, খ্রিস্টানরা শান্তিতে আছে, মুসলমান শান্তিতে আছে, আমাদের মধ্যে কোনো ঝগড়া আছে কি? বরং আমরা দেখেন হাটহাজারীর পাশে যে মন্দিরটা আছে, মন্দিরের পাশে হাটহাজারী মাদ্রাসার পাশে বিশাল মন্দির, এত বিশাল মাদ্রাসা, হাজার হাজার ছাত্র। বলেন আমরা যদি ধর্মীয় সহিংসতা চাইতাম, হাটহাজারী মাদ্রাসার পাশে মন্দির থাকতো? বলেন থাকতো? বরং আমরা মুসলমান কি করেছি, মন্দিরে যেন হামলা না করতে পারে আমাদের মধ্যে মন্দির রক্ষার কমিটি তৈরি করা হয়েছে। এই তো আমরা মুসলমান। আমার সাথে তোমরা কেন ঝগড়া করতে আসো ভাই? কেন তোমরা আমাদের সাথে ঝগড়া করতে চাও? আল্লাহ পাক ওদেরকে সহি বুঝ দান করেন। আরো জোরে করেন। বলতেছিলাম বেচারা খ্রিস্টানের ঘরে ঢুকছে, দুইটা মেজাজ খারাপ, আগের ঘর হিন্দুর পর একটা খ্রিস্টানের। আল্লাহ রসুল তো বলছেন অমুসলিমকে কষ্ট দেওয়া যাবে না, অমুসলিমরে কষ্ট দিলে নাকি মুসলমান থাকা যায় না। তা আমি চুরি করতে আসছি, তাই কি হয়েছে, আমি কি অমুসলিম হয়ে যাবো নাকি? সুবহানাল্লাহ। না না, এখানে চুরি করা যায় না। ওখান থেকে বের হয়ে আসে, বের হয়ে এবার ঢুকবে না ঢুকবে, ঢুকছে একজন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে ঢুইকা হঠাৎ নবীজির হাদিস মনে পড়ছে, তুমি যে প্রতিবেশীর ঘরে চুরি করতে আসছো, নবীজি না বলেছেন লিল জারি আলাইকা হক, প্রতিবেশীর একটা হক আছে, তো তুমি প্রতিবেশীর হক নষ্ট করতে আসছো কেন? সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা ভাবনাটা দেখেন, চিন্তা ভাবনাটা কি, যে আমি প্রতিবেশীর হক নষ্ট করলে কিয়ামতে তো আমাকে জবাব দিতে হবে, না না আমি চুরি করতে পারবো। এবার মনে মনে ভাবছে যে যেহেতু প্রতিবেশী অমুসলিম, তাদের ঘরে চুরি করতে পারলাম না, তো হুজুর মানুষ তো সবসময় হালাল খায়, তো দেখি কোনো হুজুর টুজুর পাইনি। এবার খুঁজা খাইজা একটা হুজুরের ঘরে গেছে। ঘরের মধ্যে ঢুইকা দেখে, আগের জামানায় তো ব্যাংকিং ব্যবস্থা ছিল না, আগের জামানায় টাকা পয়সা সব কলসের মধ্যে ঢুকায়া ঘরের মধ্যে তো মাটির নিচে পুঁতে রাখতো। তো হুজুর বেচারা কলসের মধ্যে টাকা, দিরহাম, দিনার সব রাইখা মুখ বেঁধে রেখে দিয়েছে, আর মুখের উপরে লিখে রাখছে যে এটার যাকাত দেওয়া হয়েছে, এটার যাকাত দেওয়া হয় নাই। ওই একটা মুখ খুইলা দেখে যে এই কলসের টাকা যাকাত দেওয়া হয় নাই। মেজাজটা আরো গরম, হারামির হাল, আল্লাহ তোর এত টাকা দিছে, তুই যাকাত না দিয়া তোর টাকাগুলো নাপাক বানায় রাখছস, চুরি করবো তাই বলে তোর নাপাক কি আনিব নাকি? সুবহানাল্লাহ বলেন না, না আমি নাপাক টাকা নিতে পারি না। মনে মনে ভাবতেছে তাইলে আর একটা খুলে দেখি, আর একটা খোলা দেখে যে না এটা যাকাত দেওয়া হয়েছে। তখন তারা অন্ধকার, ধুধু অন্ধকার। আগের জামানায় তো বৈদ্যুতিক ব্যবস্থা, লাইটিং ব্যবস্থা ছিল না। এখন তো দেখবেন গাজীপুর চৌরাস্তার মাঝখানে 300 টাকার এনার্জি বাল্ব, শুধু 100 টাকা, শুধু কোম্পানির প্রচারের জন্য। আমার জন্মের পর থেকে এদের শুধু কোম্পানির প্রচার দেখতেছি, এখন নাকি আগে তো লাইটিং ব্যবস্থা ছিল না, অন্ধকার। বেচারা হঠাৎ করে মনে পড়ছে, কিরে তুমি যে এখানে চুরি করতে আসলা, তুমি তো মানুষের সামনে চুরি করতে পারো না। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তো বলছেন যেখানেই তাকাবা সেখানে আমি আল্লাহ।
তো আমি যদি মাখলুকের সামনে চুরি করতে না পারি তো আমি খালেকের সামনে কেমনে চুরি করি? সুবহানাল্লাহ আসতে বলবেন? না না না, আমি অন্ধকার তো কি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমি চুরি করতে পারি না। আচ্ছা বলেন, 4টা ঘরে যদি কেউ শিং কাটে, রাত কি আর বাকি থাকবে? ইতিমধ্যে ফজরের সময় হয়ে গেছে। ফজরের সময় বেচারা মনে মনে ভাবতেছে তাহলে একটা কাম করি, নামাজ কালাম পড়ে যাই। আমি তো নামাজ কালাম ছাড়ি না, এখান থেকে যদি বাড়ির দিকে যাইতে শুরু করি তো প্রতিমধ্যে তো মসজিদও নাই, নামাজটা ছুটে যাবে। চিন্তা করেন, আগের জামানার সোররা নামাজ পড়তো আর এই জামানার পীররাও নামাজ পড়ে না। কথা কয় না? আমার পীরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা টানা 5 ওয়াক্ত। এক একটা গাঞ্জা টানতে টানতে চাপা চুলা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। এই বাংলাদেশে ইয়াবা বাবার যেমন অভাব নাই, পীর বাবার অভাব নাই। মাঝে মানিকগঞ্জে গেছে, আমার একজন কয় হুজুর আমাদের এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠান্টুর নাই তো এটার কাইটা অর্ধেক বানাইছে। কত বাবা? খাজা বাবা, আট্টসী, সুরেশ্বর, চন্দ্রপড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামছাশা, লুঙ্গিশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, কুত্তাশা, ঘোড়াশা, লাঞ্জাশা, বদনাশা, মাজারটা মাজারিছে হযরত কুত্তাশা। কেউ কুত্তাশা কেন? কখন আমাদের বাবা চট্টগ্রামে আছে, এগুলো বানানো কথা না। কিরে কুত্তাশা কেন? কখন আমাদের বাবা একটা কুকুর পুষত, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেবারে কবর দেওয়ার নাম দিছি হযরত কুত্তাশা মাজার রহমাতুল্লাহ। এখন পাবলিক যে কুত্তার কাছে কেউ বাবা, একটা সন্তান তৈরি বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে ও কি এর বাচ্চা? আমার একজন কথা বলেন, তালাশ করে দেখলাম বাবার কবলে ঠাড়া বসছিল, বাবারই সন্তান নাই। আছে না ভাই? মাঝে খুলনা যাচ্ছি, না বলে দেখি এক বেচারা অষ্টধাতুর আংটি বিক্রি করে। চাপা কি মারতেছে, দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার প্রেমিকা সাইকা দেবে না, বউ ভেগে যাবে না, আপনার দোকানে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি হবে, মাজাই ব্যথা, কোমরে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার সব ক্লিয়ার হবে, আর হারবাল ডাক্তার দরকার হবে না। আপনি যদি নির্বাচনে জয়যুক্ত হতে চান একটা আংটি আপনার হাতে নেন। আমি মনে মনে করলাম বাংলাদেশের নেতারা নির্বাচিত হওয়ার জন্য যা করে, তোর আংটির খবর যদি জানতো তাইলে কি তাহাজ্জুদের সময় ভোট চুরি করতো? তোর আংটির খবর যদি নেতারা জানতো, আংটিটা হাতে দিত, প্রয়োজনে তোরা সুদ্ধা আঙ্গুলে পেঁচা রাখতো। দাদা শুনতেছি, দেখি না কি কয়, একটু পরে দাদা ভাই একটা আংটি যদি হাতে ধারণ করেন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি কইলাম ওরে হারাম করবো, একটা আংটি ধারণ করলে যদি ভাগ্য পরিবর্তন হয়, তোর কাছে যে শত শত আংটি গাধা, তো তোর কখনো রাস্তা রাস্তা হঠাৎ গিরি কেন? কথা হয় না? চলো দরবারি ভাই হজ করিতে আসেন ভাই, শোনো রে মুসলমান ভাই, গাঞ্জা টানতে নামাজ ভান্ডারে আমার মরণ কালে দোবাসী বাজারে দরবারি ভাই, মরণ কালে দোবাসী বাজারে। ইমান থাকবে? মরার সময় তোমার কত সমস্যা, ইবলিস তোমার বেঈমান বানায় কবর নিতে চায়, রহমতের ফিরিস্তা এসে বলে না, আমি আমার এই আল্লাহর বান্দাকে আমি ইমানদার বানায় কবর নিতে চাই। আর এখানে যদি ঢোল তাবলা বাজানো হয়, রহমতের ফিরিস্তারা থাকবে? কিন্তু টাটকা বেঈমানা কবরে যাবে। কত জঘন্য কথা কয়, মরণ কালে দোবাসী বাজাইও দরবারি ভাই, মরণ কালে দোবাসী বাজাইও, কালেমা কালাম নাই, কোনো কিছুর দরকার নাই, কালেমা কালাম নাই, কোনো কিছুর দরকার নাই, দর্শকের গুলো কীর্তন করিব। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। মানুষ সারা জীবন পাবে, আল্লাহ
জালানোর সময় আমার ইমানের সাথে নিয়ে যায়। আর জালেনরা কি কয়? আকাশটা কাঁপছিল কেন মমতাজ ভাই, বাতাসটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। গান বাজনাকে জায়েজ করার জন্য ওরা দলিল পেশ করতেছে যে খাজা মুঈনুদ্দিন চিশতি গান বাজাইছিলেন, আকাশ কাঁপছিল, জমিন নাচছিল। আস্তাগফিরুল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় বুজুর্গ উপমহাদেশে ছিল কেউ? তিনি গান বাজনা বাজাইছিলেন? তিনি গান বাজনা করার সময় আকাশ কাঁপছিল, জমিন নাকি নাচছিল। আকাশ যদি কাঁপে, জমিন যদি নাচে, তো বিল্ডিং ছিল কেন? কথা বলেন না কেন? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে সন্তান চায়, মুসলমান দুর্গা মায়ের কাছে গিয়ে সন্তান চায়। কথা বলেন না? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে সেজদা দেয়, মুসলমান দুর্গা বাবার কাছে সেজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে মান্নত করে, মুসলমান দুর্গা বাবার কাছে মান্নত করে। তারা দেখলাম হিন্দুদের মা আছে, বাপ নাই। কিন্তু ওদের কান যেটা, ওদের কান সেইটা, ওদের মা আলাদা রাইকা কিলাম, তোমাদের বাবা আলাদা রাইকা কিলাম, বিয়া করা আলাদা, আমাদের বুঝতে বাকি নেই। আসলে তোরা চোরে চোরে তাও তো ভাই, তোদের কোনো বিভেদ নেই। মুসলমান বলেন এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা অবনত করা হালাল না হারাম? বুঝাইতেছিলাম চোররা সালাত নামাজ পড়ে, মনে আছে? চোর মনে মনে ভাবছে এখান থেকে যদি বাড়ির দিকে যায়, আমি তো ফজরের নামাজের সময় পাবো না। বেচারা হুজুরের মানুষ, তার বাড়িতে ওইটা নামাজ কালাম পড়ে যায়। বাড়ির ঘরের ছাদের উপরে ওইটা করে আজান দেওয়া শুরু করছে। বাড়িওয়ালা মনে মনে ভাবতেছে কিরে, এতদিন তো আজান আসতো মসজিদ থেকে, আজকে আজান আসে দেখে আমার ঘরের ছাদ থেকে এত বড় আব্দুল কাদের জিলানী করতে গেছে। বেচারা বাড়িওয়ালা হুজুর মানুষ ওই আসছে, মনে মনে ভাইবা লুঙ্গি তাড়াতাড়ি পচাইতে পচাইতে ছাদের উপরে উঠা কয়, ভাই আপনি কে? চোর কয়, আমি কে মানে বেচারা বাড়িওয়ালা কয়, ভাই আমার ওজু আছে কিনা বড় কথা না, যে দমকটা আপনি দিচ্ছেন ওজু থাকলেও কেন ওজু থাকতো, দমক টমক দিয়ে ওজু করতে পারাইছে। ওজু করে আসা বা জীবাণু ওজু টুজু করে আসছে। সুন্নত পড়ছিস? কয় না, সুন্নত পড়ি নেই। দমক টমক দিয়ে সুন্নত পড়াইছে। সুন্নত পড়ার পরে কয়, ইমামতি করতে পারবি? আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। কত বড় বুজুর্গ চুরি করতেছে, চিন্তা করে। আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। হায় হায় মুসলমান, আগের জামানার চোররা জামাতে নামাজ পড়তো, আর এখন মুসলমান শুক্রবারও মসজিদে যায়। আগের জামানার চোররা সোমবার তালাওয়াত করতে পারত, আর এখন মুসলমানেরা রানুমন্ডলের গান জানে, কোরআন জানে না। সারাদিন ফেসবুক টানতেছে টানতেছে, ওর গোষ্ঠী খায় ভিক্ষা করে। ফেসবুকের নাম দিছে প্রিন্স, কথা বলে না। নাম সাবিনা জরিনা, ফেসবুকের নাম দিছে কারিনা। আবার সেলফি তুলছে, পেছনে BMW গাড়ি, সেলফি তুলা ফেসবুকে দিছে আমার গাড়ি। প্রেমিকার সাথে যখন দেখা দেখে যে প্যান্ট ছেঁড়া, তোর না BMW গাড়ি আছে, প্যান্ট ছেঁড়া কেন? আহা যুবক ভাই, আমি তোমার কাছে একটা ঘন্টা চাই, প্রতিদিন একটা ঘন্টা আমাকে দিবা। তুমি 24 ঘন্টা ফেসবুক চালাও, অসুবিধা নেই, চালাও। মাত্র একটা ঘন্টা আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টা তোমাকে দিয়েছেন কে? বলো না যুবক ভাই, কে দিয়েছে? আল্লাহ যেহেতু 24 ঘন্টা তোমাকে দিয়েছেন, তুমি সেই সময় নষ্ট করো ফেসবুক। আল্লাহর জন্য একটা ঘন্টা নষ্ট করে পবিত্র কোরআন শরীফ পড়বা, পারবো ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানে না, মাদ্রাসার হুজুরের কাছে এসে বলবা, হুজুর আমি কোরআন পড়তে জানি না, আমার তো পবিত্র কোরআন পড়া শেখায় দেয়। বিশ্বাস করেন, এই কোরআন যদি আপনি পড়েন, কিয়ামতে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতে দেওয়া যাবে। তোমার ফেসবুক তোমাকে টানতে টানতে জাহান্নামে নেবে, জান্নাতে নিতে পারবে না। তোমার যারা চোর বলে তুমি কি ইমামতি করতে পারবা?
না আমি তো তেমন সূরা কিরাত জানি না, ইমামতি টতি করতে পারবো না। কই তাইলে একামত দাও। আমার এক মুসল্লিরা একদিন কইছে ভাই একামত দেন তো। একামত দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত কামাতারিস সালাহ কত কামাতারিস সালাহ একামত দেয়। এবার যারা বলে যে ভাই একামত দেন, তাহলে আমি যেহেতু আপনি যেহেতু কিরাত করতে জানেন না, বাড়িওয়ালা মানুষ, তো ঠিক আছে আপনি একামত দেন, আমি জামাতে নামাজ পড়ানো ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। চোর এখন মুসাল্লায় ইমামতের মুসাল্লায় দীর্ঘ টাইম তেলাওয়াত মুফাসসাল, দীর্ঘ টাইম তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতে 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 এক সময় নামাজ সূরা কিরাত শেষ, দোয়া দুরূদ শেষ, মুসাল্লির দিকে ঘুরে বসছে, তাসবিহ তাহলিল করতেছে, দোয়া দুরূদ শেষ হওয়ার বাড়িওয়ালা কয় ভাই আমার আর জ্বালায়েন না, আপনি তো কম, তো আপনি কোন বুজুর্গ, কোন জায়গায় আপনার বাড়ি, আসলে আপনার মতো এত বড় বুজুর্গ জীবনে চলে যায়নি, আসলে আপনি কেডা, আমার চেনো না, আমি চোর। দূর নিয়ে আপনি চোরের কোনো কথা কয় না, আসলে আমি চোর। কেমনে কি মুসলমান ভাইরা, আমি আপনাদের হাসার জন্য বলি নাই, নির্দিষ্ট স্বপ্ন নিয়ে ঘটনাটা শুনাইলাম। যদি তোমার অন্তরের মধ্যে মাওলার ভয় থাকে, মনে রাখবা রিজিকের জিম্মাদার কে। তুমি যদি ঋণগ্রস্ত হয়ে যাও, টেনশন করো না, আল্লাহর ভয় থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন কে। তুমি ক্ষুধার যন্ত্রণায় সুদের দিকে যাও না, ঘুষের দিকে যাও না, তুমি হারাম টাকা কামাই করিও না, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমার অন্তরের মধ্যে মালিকের ভয় থাকে, তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে। চোর বাসার ওখানে চুরি করতে পারে নাই, মূলত কার ভয়? আল্লাহ পাক বলেছেন আমার ভয় যদি থাকে এমন জায়গা থেকে তো রিজিক দেবো, তুই কল্পনা করতে পারবি না। বাড়িওয়ালা ঘরের ছাদের উপর থেকে তাড়াতাড়ি কইরা নিচে নামাস, আইসা বলো তার বিবি গো, আমারও তো আল্লাহ কোন ছেলে সন্তান দেয় নাই রে বিবি, আমার একটা মাত্র কন্যা সন্তান। ও বিবি গো, এত কোটি টাকা সম্পদ আমার খাবো কে? আমার মনে একটা স্বপ্ন ছিল, যদি একটা নেককার সন্তান পাইতাম, আমার মেয়েটাকে তার লগে বিয়া দিতাম। বিবি গো, দীর্ঘদিন বছরের পর বছর নেককার সন্তান তালাশ করে পায় না, আজকে নেককার সন্তান আল্লাহ পাক আমার ঘরে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। বলে সন্তানটা কোথায়? বলে ঘরের ছাদের উপরে। কেমনে সেটা চুরি করতেছে? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? চোর আবার ইমানদার হয় কেমনে? বলে বিবি রে, এটা তো সাধারণ কোন চোর না, ও আসলে চুরি করার বাসনা, ওর প্রফেশনটা চুরি নয়। আজকে ক্ষুধার যন্ত্রণা চুরি করতে আসছে। ও বিবি গো, নবীজির হাদিস মনে পড়েছে, হিন্দুর ঘরে চুরি করতে পারে না, খ্রিস্টানের ঘরেও পারে নাই, প্রতিবেশীর ঘরেও পারে নাই, আমার ঘরে চুরি করতে পারে নাই একমাত্র মালিকের ভয়। বিবি, ওর অন্তরে মাওলার যে ভয় দেখেছি আমি, ওকে পাক্কা ইমানদার মনে করি। তুমি যদি কিছু মনে না করো, আমার সন্তান মেয়েটাকে তার লগে বিয়া দিতে চায়, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। মুসলমান বলেন তো, এই ছেলেটা যদি চুরি করতো, একটা কলসই তো কোন রকম নিতে পারতো, এর বেশি তো পারতো না, কিন্তু তার দিলের মধ্যে তার মাওলা তাকে তাড়াতাড়ি করে সন্তানকে ডাকা, তার মেয়েটাকে ছেলের লগে বিয়া দিয়া ইসলামের অস্তাবার সমস্ত সম্পত্তি ছেলেটার নামে কাছে রিজিকের ব্যবস্থা করলেন কে? আমার বোঝার উদ্দেশ্য আমার মূলটা
আমি আপনার কাছে একটা কথা জানবার চাই, আপনার এত সুন্দর একটা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার এই সন্তানটা এত বড় বুজুর্গ হইল কেমনি একটু বলেন না। ছেলের মা ডেকে বলে বিয়ঙ্গ, আসলে বিয়ে শাদী তো এখন হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে, সত্য বলতে দ্বিধা নাই। আমার স্বামী একজন নিয়মিত চোর, এমন কোন রাত নেই আমার স্বামী চুরি করে না, কিন্তু বিয়ে মানে পছন্দ করে বলি আমার এই যে সন্তান দেখতেছেন 20-25 বছর বয়স, আল্লাহ কসম করে আমি মা আমার জ্ঞান থাকতে আমার সন্তানের পেটের মধ্যে এক লোকমা হারাম খাবার আমি ঢুকতে দেই না। সন্তান এমনি বাপমার কথা শুনবে না, বাপমারও কিছু কর্তব্য আছে। আপনি হালাল খান, হালাল খাইতে আপনার সন্তানকে শিখান। মুসলমান কোথা থেকে কোথায় আসছিলাম, হযরত আসিয়া মালিকের প্রতি তার ঈমান, জীবনের সব ছেড়ে দিতে চাই কিন্তু ঈমান দিতে চাই না রবকে। বলেন নমস্কারকে। আসিয়াকে যখন ঘর থেকে বাইরে করে দিয়েছে, আসিয়া ঘর থেকে বাইর হইয়া মাওলাকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি একটু থাকা দেখো, আজকে তোমার ভালোবাসার কারণে আমার রাজপ্রাসাদের আর আমার বিছানা ছাইরা দিলাম। ও মালিক তোমার ভালোবাসার কারণে রাজপ্রাসাদের বিছানাটা ছাইরা দিলাম। মালিক আমার একটা আশা আছে, খুব খেয়াল করে মুসলমান। হযরত আসিয়া বলে মাওলা আমার একটা আশা আছে। কি আশা আসিয়া বলো? আমি তোমার জন্য তো রাজপ্রাসাদের ঘর ছাইরা দিলাম, বিনিময়ে রব্বি বিনিলে ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি যে এখানে থাকো তোমার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দিই। তাফসীরের কিতাবের মধ্যে আছে আসিয়া যখন মাওলার কাছে ঘর চাইছে, আসিয়ার চোখের সামনে আসিয়ার জন্য জান্নাতের মধ্যে বানানো ঘরটা আল্লাহ পাক আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। আসিয়া বলে 4 হাত বা 4টা পরত মেরে দিছে। ওরে মুসলমান, একটা আজকে আসিয়ার এই দুনিয়াতে আপন বলে কেউ কি আছে? বলেন কেউ আছে? কেন? শুধু শিরিক থেকে বাঁচার জন্য। আল্লাহর কসম আমাদের বিরুদ্ধে তোমরা মিছিল করতে পারো, মিটিং করতে পারো, হামলা করতে পারো, মামলা করতে পারো, আমরা শিরিকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের নেতাদের গালে জুতা মারতে চাইতে পারো, কিন্তু আল্লাহর কসম করে মুসলমান কেউ যদি না থাকে এক সপ্তাহ আছে আওয়াজ করে আমাদের কারো লাগবে না, আমাদের মা থাকলে আমাদের যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না আমাদের। আল্লাহ যদি থাকো পৃথিবীর কোনো কিছুর দরকার নেই, তবে একটা কথা মনে রাখবে, আল্লাহর সাথে গাদ্দারি করো, ইসলামের সাথে গাদ্দারি করো, নমরুদ ফিরিস হয়ে গেছো, ফেরাউন মুসা গেছো, আবু জাহল নাম ঘোষণা পর্যন্ত শ্রদ্ধা করে নেয় না, কিন্তু মুহাম্মদ আবু বকর ওমর নাম অমর হয়ে আছে। আমরা হচ্ছে অমর হয়ে থাকবো, টেনশন করি না। মুসলমান আসিয়াকে যখন 4 হাত 4টা পেরেক মারছে, নির্যাতনের চতুর্দিক থেকে শুধু নির্যাতন। আসিয়ার গর্ভের মধ্যে কষ্ট, কেউ দেখে না, কিন্তু আওয়াজ করে বলেন তো মুসলমান দেখেন কি? আল্লাহ পাক কয় ফেরেশতা আমার আসিয়ার কত কষ্ট পায়, আমার আসিয়ার আমার রক্ত দিয়ে কষ্ট দিছে না, আসিয়ার বুকের শরীরের উপরে তোদের রহমতের বানা দিয়ে আমার আসিয়ার ছায়া প্রদান কর। তার
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পথে থাকলে তোমার আমার হেফাজত ফেরেশতাদের মাধ্যমে করবেন কে? বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর রহমতের মজবুতির সাথে থাকবে 1 নম্বর পুরস্কার, রহমতের ফেরেশতারা সাহায্য করবেন 2 নম্বর পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মরণ যখন তোর হবে, মরণের সময় ফেরেশতারা আয়েশা বলবে দুনিয়ার কষ্টের মধ্যে থাকিস না, আর আমরা তোর জান্নাতে নিয়ে যাব। এই জন্য মুসলমান শেষ একটা কথা আপনাদের বলে যাই, কয়দিন বাঁচবেন কন? বরমী বাজারে কত কাপড় আসলো, মাওনা বাজারে কত কাপড় চলে আসছে। ওরা যুবক প্রতিদিন ফ্যাক্টরি থেকে কবে জানি বের হইতে হইতে তোমার আমার কাপড় কবে জানি টাস করে বের হয়ে যাবে। কত মুরব্বী বাজান বসে আছো দেখো, নিজের কলেজার টুকরা সন্তানকে নিজের হাতে কবর ঢুকে আসছে। কত বড় ভাই ছোট ভাইরা কবর দিলাম, ও নাকের ফুল কানের দুল খুইলা একদিন মানুষ নাকে কানে তুলা দিয়া সাজাবে। মুসাফির 2টা মিনিট শুধু চক্ষুটা বন্ধ করে একটু ভাবুন তো, এই সময় তোমার আমার মনে করো মরণ হয়ে গেল, মরণ হওয়ার পর মসজিদে তোমার আমার মরণের এলান হয়, তোমার আমার ঘরের দিকে মসজিদের খাটিয়াটা আনা হয়, ওরে তোমার আমার ঘরের থেকে তোমার আমার বডিটা বাহির কইরা মসজিদের খাটিয়ার উপরে তোমার আমার শোয়া দেয়। চতুর্দিক থেকে কাপড় টানে, কেউ বা তোমার গরম পানি কইরা বই পাতার গরম পানি দিয়া, কেউ বা তোমার মাথায় পানি ঢালবে, কেউ বা পায়ে পানি ঢালবে, কেউ বা বুকে পানি ঢালবে, কেউ বা তোমার সাবান দিয়া দাও। তোমার ছোট্ট মাসুম বাচ্চাটা পাশে এসে ডাকতেছে, আব্বু আব্বু তুমি কথা কও না কেন? মুসলমান তোমার লাশটা সবাই গোসল দিল, কেউ ডান পাশে পানি ঢালতেছে, কেউ ডান পাশে পানি ঢালতেছে, এভাবে এই পাশে পাশ কইরা গোসল দিয়া তোমাকে সবাই গামছা দিয়া ধুয়া মুছা সাফ করে দিয়েছে। তোমাকে সবাই নিয়া তোমার পাশে 3টা 5টা কাপড়ের উপরে শুয়ে তোমাকে চকলেটের মতো বেচারা দিল। ও মুসাফির, একটা রঙের দুনিয়া আজকে তোমার জন্য চিরদিনের বিদায়। সবাই তোমার এখন কাঁধে কইরা জানাজা কইরা কবরের দিকে নিয়ে যাবে। মাসুম বাচ্চারা চিল্লা বলবা, আব্বু কেন তুমি আজ কথা কও না? কিন্তু আমি এত আজকে অসহায়, আমার কলিজার টুকরা সন্তানকে ভুলেও যেতে পারলাম না। আমার সন্তান তার চাচাকে ডাক দিয়া বলে, চাচু আমার আব্বুরে জিগান, আব্বু কথা কই না কে? মুসলমান তোমার আমার লাশটা নিয়ে সবাই কবরে রাইখা দিল। এবার একটু ভাবুন তো, ডানে বামে সামনে পেছনে মাটি আর মাটি। একটা বড় ভাব নামাজ পড়স নাই, সকাল থেকে দুপুর পর্যন্ত সাধু দংশন করতে থাকবে। জোহর নামাজ পড়ো নাই, আসর পর্যন্ত সাধু তোমাকে দংশন করতে থাকবে। হারাম খেয়েছিলা, তুমি বেপরোয়াই চলছিলা, আল্লাহর সাথে নাফরমানি করছিলা, আলেমদেরকে গালি দিছিলা, কবর রাখার সাথে তোমার কবরের জাহান্নামের আগুন ঢাল করে চলবে। আর তুমি চিল্লা কাঁদবা, বাঁচাও। কেউ আসবে না, কেউ আসবে না, তুমি অসহায় থাকবে একলা। ও যুবক ভাই, কার ধান্দায় পড়েছেন বলেন? তুমি কি দেখো নাই তোমার থেকে কত ছোট ছোট বাচ্চারা
তাদেরকে কবরস্থ করা হয়েছে। তুমি দেখো নাই তোমার সামনে কত সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করেছে। কার জন্য দাড়ি কামাও, কার জন্য হারাম টাকা খাও, কার জন্য দৌড়াদৌড়ি চলে বলো? কবর তো যাওয়া লাগবে একদিন। আল্লাহ পাক আমাদের পাক্কা ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাদ্রাসাটা সুন্দরভাবে এখানে চলো, চান আপনারা? সবাই চান? আজকে এখান থেকে 8 জন ছেলে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা সন্তানকে জান্নাতের পাখি বানায় দেন। কেউ বলতে পারবেন না, 2 মিনিট সময় আপনাদের থেকে নেব, কষ্ট হবে? 2 মিনিট নিলে কষ্ট পায় না। এই মাদ্রাসার জন্য আমি এখন মুসাফির হালতে আছি। আমি হয়তো গুনাহগার, কিন্তু আমার এই ঠোঁটটা জান্নাতের হজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার ঠোঁট। এই হাতটা দিয়া পবিত্র কাবা ধরেছে। আমি হাতটা তোমার পায়ের উপর রাখতেছি। আমি জান্নাতের পাথর চুমা খাওয়ার ঠোঁট, মুসাফিরের ঠোঁট দিয়ে তোমার জন্য দোয়া করব। আমি 10টা সন্তান চাই। প্রথমে একটা সন্তান চাই, যে সন্তান বলবেন যে হুজুর আমার মাও দুনিয়াতে নাই, বাবাও দুনিয়াতে নাই, আমি মাদ্রাসার জন্য আজকে পারি না, 10 দিন পরে বা 1 মাস 1 বছর পরে আমি 10,000 টাকা দেবো। একজন ভাই চাই, দিল থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন ভাই, একজন ইনশাআল্লাহ বলেন, একজন ভাই, আমি দিল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফির হিসেবে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। মা বোনদের মধ্যে কোনো মা বোন যদি থাকে না, আচ্ছা 10টা সন্তান হাত উঠান তো, 1000 করে টাকা দিবেন। 10টা হাত উঠান, 1000। কি নাম? সামাদ ভাই। আর কে? কি নাম? জাহিদ। আব্দুল সামাদ। আব্দুল সামাদ ভাই 1000 আল্লাহ কবুল করেন। 3 নাম্বার কে? 3 নাম্বার 1000। 1000 মাত্র 1000 বলেন। নাই 3 নাম্বারও নাই। কে কে? কি নাম? নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম ভাই 1000 আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 4 নাম্বার ব্যক্তিকে, 4 নাম্বার নাই। কি নাম? আলামিন ভাই। আলামিন ভাই 1000 আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ। ও আলামিন ভাই 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই তো আলহামদুলিল্লাহ 5000 হয়ে গেছে। আর 5টা মানুষ দরকার, 5 জন। 5টা হাত বলেন ইনশাআল্লাহ। 5টা হাত নাই। না দিলে আমি কষ্ট দেবো না, আপনারা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কোনো চাপাচাপি নাই। নাই কেউ? কেউ আছে না? আর কেউ নাই? আচ্ছা হাত উঠান সবাই। ও আব্দুল করিম ভাই 10,000। না মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম 10,000 পাওয়া যাবে না, কিন্তু পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ বলো মাশাআল্লাহ। আর কেউ আছে? 1000 নাই? সকলে হাত উঠান, সবাই হাত উঠান, একটু কষ্ট করে উঠান। কারণ হে আল্লাহ, এই হাত যে পকেটে টাকা আছে সেই পকেটে ঢোকানো এবং সাধ্য অনুযায়ী দান করার ওয়াদা তোমার সাথে করলাম। টাকাওয়ালা পকেটে হাত ঢোকান। দেখেন তো আল্লাহর সাথে ওয়াদা দিয়ে কেউ টাকা হাত ঢোকায় না? দেখেন, রুমাল নিয়ে যান। কেউ খালি হাতে ফিরাবেন না, কেউ খালি হাতে ফিরাবেন না। যার যতটুকু সাধ্য আছে দেওয়ার চেষ্টা করেন। কেউ খালি হাতে না ফিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। সহজে ভাই কই? কেউ উড়াউড়ি করেন না, দোয়া হবে, বসেন। হ্যালো হ্যালো হ্যালো, নাসির বিদায় হুজুর। হ্যাঁ নাসির বিদায়। নাসির বিদায় 1000। মঞ্চে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। জনাব শরীফুল ইসলাম সাহেব মঞ্চে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
বসেন ভাই, দোয়া হবে, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সব কোথায়? সভাপতি ভাই যুবক মানুষ, মাশাআল্লাহ 50,000 টাকা দানও করছে মানে।